এই আর কি। আর কিছুটা পেঁয়াজ গরম মশলা দিয়ে এখন ভাজছি। এরপর মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে গোটা গরম মশলা দিয়েছি প্রেশারে। আমি পুরো মানে মাংসটা না প্রেশারেই করবো, ওই কড়া প্রেশার করে আমি করতে পারি না। অনেকে আছে দেখেছি কড়ার মধ্যে করে নিয়ে তারপর প্রেশারে দেয়। বাকি সবাই কি সুন্দর এসির হাওয়া খাচ্ছে বসে বসে, আর আমি এখানে মাটন কষছি, না কষবো এখন, মশলা বাটছি। এখন দিল্লি বহুত দূর, এই হলো ব্যাপার। আর বলো তোমরা কার কার ভালো লাগে এরকম মাটনের আলু দিয়ে ঝোল খেতে? ঝোলও হতে পারে, আবার কষা টাইপেরও হতে পারে, এই আর কি। তো চলো বানিয়ে ফেলি। আর বলো, আমার এই নাইটি সব মুখ মুছছি, হাত পুচ্ছি, রান্না করতে করতে আদা রসুন পেঁয়াজের পুছে ফেলছি। আমার সেই কি বলবো, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তো, ওই জন্য ঝাঁঝে গলাটা ঝামেলা করছে। ভাবছিলাম আবার শুকনো লঙ্কা বেটে দেবো কিছু, তাহলে আর দেখতে হবে না। আমি বেশি মাটনটাই খেতে ভালো লাগে জানো তো। চিকেনের প্রিপারেশন বলতে বাইরে দিয়ে কিনে আনাগুলো বেশ ভালো লাগে, মানে রেস্টুরেন্ট থেকে চিকেনের কিছু কিনে আনলে সেগুলো খেতে খুব ভালো লাগে। আর আইদার আমি বাড়ির চিকেনটা এখন আবার অত ভালো লাগছে না, এখন ভালো লাগছে না। বাড়ির মাছ আর না হলে মাটন, আবার বাইরের মাটনটা অতটা ভালো লাগে না, সেটা আবার তখন মনে হয় বাড়িকে ভালো। আর বলো, এরকম পাবলিক দেখেছো? হ্যাঁ পা সবাই শিল পাঠায় মশলা বাটে, আমি কি করছি বাটছি নোড়াতে, মানে নোড়া দিয়ে শিলের ওপর মশলা বাটে। আমি নোড়া দিয়ে টেবিলেই মশলা পিষে নিচ্ছি। ধরো মশলাটা দেখাবো তোমাদের, এত কষ্ট করে পিষলাম, দেখাবো না তোমাদের? এটা এক্সারসাইজ হচ্ছে বলতে পারো। আরে আমার মিক্সি ইউজ করি সেটা না, বাট মাংস টাংস খেতে বা দেখছি বাটা মশলায় আসলে টেস্টটা ভালো হয়, কারণ বাটলে দেখতে আধা বাটা আর আধা গোটা থাকে, ঠিক আছে? তো ফ্লেভারসগুলো ভালো আসে। আর মিক্সিতে দিলে পুরো গুলে ফ্যান হয়ে যাচ্ছে গো, কী অবস্থা হচ্ছে। তাতে কী হয় বলো তো, মশলায় না সেই কষা কষা জিনিসটা আসে না। চলো হয়ে গেল মোটামুটি। দই দিয়ে মশলাটা, এই মশলাটাকে বলছি, দই দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছি কেমন। এরপর হয়ে গেছে, আর ঘাঁটবো না, এতটাই থাক। চলো হাতটা ধুই। মশলা কষা হচ্ছে, বা মাংসগুলো দেবো। এই যেমন ঝাল খায়, নুন হলুদ ধনে জিরে টমাটার সব দিয়ে করে ফেলবে, ভালো লাগবে খেতে। অনেকটা রাত, আমি এখন মাংস করবো, সাথে একটু ফ্রাইড রাইস হলে ঠিক ওই চাইনিজ ফ্রাইড রাইসটা না, ফ্রাইড রাইস বলো যাই বলো, ফ্রাইড রাইস বলো, চাইনিজটা না, ইন্ডিয়ানটা, যেটা কাজু কিশমিশ তারপর তোমার কী দেয় বলো, কাজু দেয়, কিশমিশ দেয়, বিনস গাজর সব কিছু দিয়ে বেশ মিষ্টি মিষ্টি করে একটু বেশ হয় না, গোটা সব গোটা গরম মশলাকে একটু গুঁড়ো করে দিয়ে ব্যাপারই আলাদা হয়ে যাবে। দাঁড়াও আসছি, অনেকক্ষণ পরে আসলাম। আমি আসলে পজ করে ভিডিওটা বানাচ্ছি, মানে কি বলো তো, ধরো ভিডিওটা বানাচ্ছি, পজ করলাম, আবার ভিডিওটা পজ করে দিয়ে যা টুকটাক কাজ করার করলাম, আবার আসলাম, মানে পজটা অন করে বানালাম। তো এবার টমাটারটা কাটবো, কেটে ভাবছি অর্ধেকটা গোটা দেবো, অর্ধেকটা বেটে দেবো, কারণ বলছি পরিমাণে অনেকটাই না আমি দই দিয়েছি, ঠিক আছে? তো ভাবলাম এটা বেটে দিই, তাহলে একটু গ্রেভি টেক্সচার এসে যাবে। আর এটা 4 টুকরো করে দিই, তাতে একটু লবণ দিয়ে দিই, তাহলে এইটাও গলে যাবে। চলো দিয়ে দিচ্ছি। আর এটাকে ভাবছি একটু
পিষে দিই। দেখেছো টমেটোটাকে আমি কেটেছি, এটা একটু পিষে দিই, একটু গ্রেভির টেক্সচারটা এসে যাবে। চলো পিষি এখন। টমাটোটা পিষে দিচ্ছি। এতে মাটনটা ছিল তো এতে দিচ্ছি, কারণ মশলা দেওয়া জলটা এখান থেকে নিয়ে আমি দিয়ে দেবো, তাই। চলো, আমার এই কিচেনটাতে না একদম ফোন টোন রাখার স্ট্যান্ড বলো জায়গা বলো কিছু নেই। এই জাস্ট জানলার, কিচেনের জানলার এতে গ্রিলে রেখে করছি, মানে যদি ফোনটা ডিসব্যালেন্স হয় একদম পাশের বাড়িতে পড়বে গিয়ে। মশলা মাংসটা যাতে ম্যারিনেট করেছিলাম দই দিয়ে, আদা রসুন পেঁয়াজ দিয়ে, সেই বাটিটাতে না একটু মশলাগুলো লেগেছিলো বলে একটু জল দিলাম। আর ওই টমেটো বাটাটা তুলেছিলাম তো, দিয়ে জলটা একটু দিলাম। জলটা একটু না গরম করে মাটনে দেবো, প্রেশারে দেবো। চলো এবার প্রেশারে হুইসেল দিয়ে দিয়েছি, আর কিচেনও ক্লিন করে নিয়েছি। আর টুকটাক কী আছে চলো সেগুলো দেখি। আর যদি ফ্রাইড রাইস খাবে বলে তাহলে একটু গাজর বিনস সব ছাড়িয়ে একটু অ্যারেঞ্জমেন্ট করি। রাইসের ভাতটা বসাই, এই আর কি। মানে ভাতটা বসাই মানে চালটা সিদ্ধ বসলে হালকা ভাত হলে, মানে গলালে হবে না এই চালটাকে, এবার গোটা গোটা রেখে এ করতে হবে, বাকিটা যখন ভাপে হয়ে যাবে। চলো করি সেগুলো। কেমন এই যে প্রেশারে হুইসেল ধরে গেছে, হয়ে গেল। চলো গল্প করতে করতে মাটন হয়ে গেল। সময় লাগলো একটু পজ করে করে, কিন্তু তোমার সাথে গল্প করতে করতে হয়ে গেল। কেমন?